এই জন্য আমি বলি রে বাবা, সবর অনেক বড় একটা সম্পদ। সবর যদি করতে পারেন রে বাবাজি, আব্দুল্লাহ, ওবায়দুল্লাহ, হুমুদুল্লাহ, নাকিতুল্লাহ, নাসিতুল্লাহ, আবাদুল্লাহ, এহদাতুল্লাহ, হেদায়তুল্লাহ, জয়নব, বোরাইয়া, এভাবে করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহ পাক পয়গম্বরকে পরীক্ষা করলেন আর পয়গম্বরকে বললেন, একই দিনে 8 জন ছেলে নিয়ে দুনিয়া থেকে নিয়ে নিলাম। পয়গম্বর বললেন, এই সম্পদ তো আমার নয়, আমাদের ঘরে যে ছেলে মেয়েগুলি আছে আপনারা উত্তর দিবেন, এই ছেলে মেয়েগুলি সম্পদ আমাদের না কার? সবাই বলেন, সবাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বললেন, এই সম্পদগুলি আমার নয়। নবীজি ধৈর্য ধরলেন, সবর করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর 18 বছর রোগাক্রান্ত ছিল, অসুস্থ ছিল, বিমার ছিল। আল্লাহর উপরে বিজয় লাভ করেছেন ধৈর্য ধরার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পয়গম্বরকে ফিরাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজার সংক্ষিপ্ত কথা, কোন রাগের মাথায় আপনি আপনার বিবিকে মারবেন না, কোন রাগের মাথায় আপনার সন্তানকে প্রহার করবেন না, কোন রাগের মাথায় আপনার মেয়েকে মারবেন না, কোন রাগের মাথায় আপনার ছেলেকে মারবেন না। ধৈর্য ধারণ করবেন। ওই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় জান্নাত দিয়ে দিবেন। কেন বাজার? 2 জন ব্যক্তি কথাটা বলে শেষ করে দিব রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 জন বান্দা, একজন হলো কাফের আর একজন হলো মুসলমান। কাফের পানি পানি করে চিৎকার দেয়, মুসলমানও পানি পানি করে চিৎকার দেয়। বাজার আমার কথা বোঝা যায়? 2 মিনিট কথা বলা যাবে? এই কাফের মুসলমান পানি পানি করে চিৎকার করে। কাফের পরিবার অন্য জায়গা থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসে, এই কাফের বেটাকে তৃপ্তি সহকারে পান করাইলো। এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুসলমানের বাচ্চা তার পরিবার পানি নিয়ে আসতে মাঝ পথে এই মুসলমানের সন্তানটাও দুনিয়াতে বিদায় হয়ে গেল। কাফের পানি পান করে দুনিয়াতে বিদায় হয়ে গেল, আর মুসলমানের মুখে পানি জুটল না। আপনারা বলতে পারেন, হুজুর এটাই আবার শাহে রব্বানা, এটাই কি আমার আল্লাহর বিচার? কাফের পানি পাইল আর মুসলমান পানি পাইল না। আমাদের বিচার অনুযায়ী মুসলমানকে পানি দেওয়ার দরকার ছিল, কাফের পানি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষের শুনে না, কাফের শান্তি দুনিয়াতে। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তি হলো দুনিয়ায়, পরকালে কোনো শান্তি নাই। আল্লাহ পাক বললেন, মুসলমানকে পানি পান করালাম না, তার কারণ হলো তার আমলনামায় একটু অপরাধ ছিল, গুনাহ ছিল। এই জন্য পানি পান না করার কারণে তার যে কষ্টটা হইল, সে যে একটু সবর করলো, কষ্ট করলো, এই কষ্টের বিনিময়ে মরার পর আমি জান্নাত দিয়ে দিব।